আপনার গাড়ির তেল যদি হচ্ছে ভালো পাম্প থেকে না ভরেন তাহলে যে কোনো সময় কিন্তু ইঞ্জিন চলে যেতে পারে। আমি ঢাকা শহরের অনেক পাম্প থেকে আমার গাড়ির তেল ভরছি, এক্সপেরিমেন্ট করছি। যখনই খারাপ তেলটা পড়ে তখনই গাড়ির ইঞ্জিনে একটা সাউন্ড হয়। তেলের সমস্যার কারণে 90% গাড়ি কিন্তু বাংলাদেশে নষ্ট হয়, ইঞ্জিন প্রবলেম হয়। তো যাই হোক, অনেক জায়গায় তেল ভরার পরে ফাইনালি আমি লাস্টে সততা থেকে এখন তেল ভরতেছি, যেটা হচ্ছে তেজগাঁতে। এইখানে তেল আমার কাছে মনে হয়েছে ভালো, বাট কতদিন ভালো তেল দিবে এটা আমি জানি না। তো যাই হোক, আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা সততা থেকে তেল ভরবেন। আমি অনেকগুলাতে ভোগার পরে হচ্ছে এটাতে আসছি। তো 4000 টাকা তেল ভরতেছি। ভাই মাইলেজ তো দেয় না, মাত্র দেয় হচ্ছে আপনার এখন সিটিতে দেয় হচ্ছে 8-9। তো বুঝতে পারতেছেন মানে কয়দিন পর পরই তেল ভরতে হয়, 3-4 দিন পর পরই তেল ভরতে হয়। এটা খুবই প্যারা হয়ে গেছে ভাই। তো আমাদের তেল ভরা শেষ। তো সততা থেকে হচ্ছে অনেকেই তেল ভরতে চায় না, বিকজ হচ্ছে সততাতে হচ্ছে ক্যাশ দিতে হয়, কিন্তু এখন আর ক্যাশের ঝামেলা নাই। সততাতে এখন আপনারা কার্ডেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। আকাশ অলরেডি মেঘলা হয়ে গেছে, মানে কি যে একটা অবস্থা, প্রতিটা দিন বৃষ্টি, প্রতিটা দিন। এই বৃষ্টির কারণে মনে করেন যে রেগুলার লাইফের কাজ কাম করাটা একটু টাফ হয়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখি, মেহরাজের কিন্তু সকল প্রোডাক্ট চলে আসছে, আমি স্ক্রিনে দেখা দিচ্ছি। তো যারা যারা পারচেস করতে চাচ্ছেন, যারা যারা মেহরাজকে পছন্দ করতেন, ভালোবাসতেন, প্রোডাক্ট পারচেস করেছেন অতীতে, অনেকদিন মাঝখানে গ্যাপ ছিল, প্রোডাক্ট আসে নাই, তো এখন আবার মেহরাজ রিওপেন করে ফেলছি আমরা একদম রেগুলার বেস।